আমাদের যে হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সনটা আছে সেটা হচ্ছে আমি এর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে জাস্ট একটা নাম্বারের জন্য, যেগুলোতে ডেসিমাল নাই মানে দশমিক নাই। আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে 37, মানে এখানে কোনো দশমিক নাই, এই সংখ্যাটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম ডেসিমাল সংখ্যা থাকতে পারে যেগুলোতে হচ্ছে দশমিক আছে, যেমন 0.46। 0.46 এটা কিন্তু একটা ডেসিমাল নাম্বার। এখন এই ডেসিমাল নাম্বারকে বাইনারি কনভার্সন করার রুলসটা অবশ্যই হচ্ছে এই যেটাতে দশমিক নাই সেটার মতো হবে না। তো সেটা আমি এখন দেখাবো, বাট এটা আমি হচ্ছে হাতে করছি না, কারণ মানে এটা হচ্ছে হাতে করে করতে গেলে আসলে আমাকে ক্যালকুলেটর নিয়ে বসে থেকে দেন সেটা ক্যালকুলেশন করে আবার হচ্ছে ল্যাপটপে এখানে হচ্ছে কাজ করে দেখাইতে হবে। তো আমি এখানে এক্সাম্পল দেখাই, আমি হচ্ছে রুলসটা খালি বলি, একটু বুঝতে হবে। তো এখন আমাদের এখানে হচ্ছে 0.46 যেটা আছে সেটাকে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করব। এর আগের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ডেসিমেলের মানে হচ্ছে দশমিক বাদে পার্ট, সেখানে ভাগ করছি। এখানে উল্টা কাজটা করবো, এখানে গুণ করব। গুণ করতে গেলে কি হবে, 0.46 কে 2 দিয়ে গুণ করলে আসে 0.92। 0.92 আমরা শুধুমাত্র দশমিকের আগের পার্টটা নেব, এটা জিরো। প্রথমে যেটা পাবো সেটাই হবে এমএসবি। এমএসবি মানে কি? এমএসবি মানে এটা আমি আগে অনেকবার বলছি যে আমাদের যদি 1 0 1 1 0 এরকম যদি আকারের যদি সংখ্যা থাকে তাহলে সবার হচ্ছে লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে এমএসবি মানে সব থেকে বড় বিট, আর সবার রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে এলএসবি, যেটা হচ্ছে সব থেকে মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম সিগনিফিক্যান্ট বা কম গুরুত্বপূর্ণ বিট। যাই হোক, তো এখন হচ্ছে এখানে আসি। তো 0.46 কে 2 দিয়ে গুণ করলে, একটু জুম করি, 0.46 কে 2 দিয়ে হচ্ছে গুণ করলে আসে 0.92। এখান থেকে শুধুমাত্র জিরোটা নিব, 92টাকে আমরা নিব না। পরের স্টেপে কি করব, আমরা এখানে যে রেজাল্টটা পাবো, এখানে যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টটাকে এখানে নিয়ে আবার গুণ করব 2 দিয়ে, করলে কি পাবো 1.84। এখান থেকে নিব 1। তারপরের স্টেপে হচ্ছে এখানে পাইছি 1.84। 1.84 থেকে শুধুমাত্র 84 নিব, 1 পয়েন্ট নিব না, শুধুমাত্র 84 নিব। নেওয়ার পরে এটা হচ্ছে আবার এখানে যাবে, গেল, গিয়ে হচ্ছে 1.86। 1.86 থেকে আবার শুধুমাত্র 0.86টাকে নিব, 0.86টাকে নিয়ে এখানে হচ্ছে আবার 2 দিয়ে গুণ করব, করার পর আসলো কি 1.36। 1.36 থেকে শুধুমাত্র 0.36টাকে নেব, এখানে এটাকে আবার হচ্ছে 2 দিয়ে গুণ করব, করার পরে আসে হচ্ছে 1.72। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রসেসটা আসলে কতক্ষণ চলবে, মানে আমি এখানে এখানে তো কয়বার করছি, 5বার করছি, তাহলে আমরা কি এখানে 5বার করব প্রতিটা ম্যাথে? অ্যান্সার হচ্ছে না। এখানে হচ্ছে এগুলো কিন্তু প্রশ্ন আমি জিজ্ঞেস করব যখন আমাদের মানে এগুলোর উপরে যখন আবার তোমার এক্সাম হবে, যখন ইভ্যালুয়েশন শুরু হবে। এখন তো শুধুমাত্র এগুলো পড়ানোর প্রসেস বা জানার প্রসেস, এখন এগুলো নিয়ে কোনো কিছু বলা হচ্ছে না, জাস্ট শুনে রাখো। এখানে এগুলো নিয়ে প্রশ্ন হবে যে এটাকে আমরা কয়বার এই প্রসেসটাকে চালাবো। এই প্রসেসটা চালাবো হচ্ছে অসংখ্য, মানে আমাদের এখানে ঠিক নেই, দশমিকের পরে যখন আমরা বলি যে 1.5 টাকা বা মনে করো যে 1.5, লেখা বাজে হয়ে যাচ্ছে, 1.5, এর মানে হচ্ছে এই 5-এর পরে অসংখ্য পরিমাণে জিরো আছে, জিরো জিরো। যেমন 9 10-এ পৌনপুনিক পড়ছো না, পৌনপুনিক যেটার উপর অসীম, তো এখানে দশমিকের পর এখানে অসংখ্য ডিজিট আছে আমরা ধরে নেই। তো সেরকম ভাবে এখানে হচ্ছে এই যেহেতু এটা দশমিক পার্ট, একটা সংখ্যার দশমিক অংশের পার্ট, তার মানে এখানে অসংখ্য পরিমাণের সংখ্যা থাকতে পারে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কয়েকটা, 3টা 4টা করে দেখানো, নিয়ে এভাবে অবশ্যই লাস্টে ডট ডট লিখতে হবে। যখন এটার অ্যান্সার আমি লিখবো, যেভাবে আমি আমি অ্যান্সার লেখানো যেভাবে শিখাবো ঠিক সেইভাবে। এখানে 2টা পদ্ধতি দেওয়া আছে, দেখো, ফার্স্ট কেস সেকেন্ড কেস, এখানে একই ব্যাপার, তুমি এখানে পাশাপাশি করলে ব্যাপারটা সুন্দর হয়, এভাবে পরপর করলে ব্যাপারটা সুন্দর হয়, ভুল হওয়ার চান্সেস হচ্ছে কম থাকে। তো এখন হচ্ছে এখানে করলাম, করার পরে লিখবা একদম সেম, প্রথমে এইভাবে প্রসেসটা পুরোটা ফলো করবা। করার পরে খাতার এখানে ফার্স্টের ডিজিট, সেই ডিজিটের সামনে এমএসবি লিখতে হবে। এটা আমি আগের বারও বলছি যে এমএসবি এলএসবি এটা মার্ক করে দেখাইতে হবে, কারণ এটা মানে এক্সাম তোমার, তুমি কতটা সিরিয়াস ভাবে পড়ছো বা হচ্ছে কতটুকু জানো সেই লেভেলটাকে আইডেন্টিফাই করে। এলএসবি লিখলাম, লেখার পরে লাস্ট থেকে অতএব, এটা শুধু বোর্ডে না আমার কাছে এক্সামেও লিখতে হবে 0.46।
যেহেতু এটা ডেসিমাল নাম্বার, এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা হচ্ছে 10 সমান সমান, এখানে পয়েন্ট থাকবে কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু পয়েন্ট নাই, আমরা যে রেজাল্টটা পাইছি সেখানে কিন্তু পয়েন্ট নাই, এখানে পয়েন্ট আকারে লিখতে হবে 0 পয়েন্ট। যেহেতু আমরা দশমিক সংখ্যা নিয়ে গুণ করছি, অবশ্যই আমাদের হচ্ছে গুণ করার পরে একটা রেজাল্ট আসবে, সেটা পয়েন্ট দিয়ে 0 1 1 1 0 ডট ডট দিতে হবে। ডট ডটটা দিতে হবে কারণ এটা অসংখ্যবার চলছে, শুধু ডট ডট না দিলে মার্ক পাবা না। অ্যান্সারে ভুল লিখলে কিন্তু এখানে মার্ক কাটা যাবে। তুমি যত এখানে প্রসেসটা ঠিক রাখো, অ্যান্সারটা ঠিকভাবে লিখতে হবে। তুমি এখন মনে করো যে এখানে তুমি প্রসেসটা করলা, তুমি জানো, সবাই জানে যে 2 দিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ গুণ করতে হবে, কিন্তু আমি তোমার কাছে কিন্তু প্রশ্ন বলবো যে 0.46 কে ডেসিমেলে কনভার্ট, সরি বাইনারিতে কনভার্ট করো। তুমি এখানে জাস্ট গুণ করে রাখলে, এখানে অ্যান্সার কোনটা আমাকে তো তুমি বলে দাও নাই, তাহলে আমি কিসের ভিত্তিতে মার্ক দিব? যদি ফুল প্রসেসটাতে 3 মার্ক থাকে, আমি সর্বোচ্চ এই প্রসেসটা করার জন্য 1 মার্ক থাকবে, এই প্রসেসটা করার জন্য 1 মার্ক থাকবে, বাট মেন আনসার হচ্ছে এটা। তো এইভাবে ফলো করতে হবে, তো করে এইভাবে অ্যান্সারটা লিখতে হবে।